ডাকসু নির্বাচন আমরা আগামী সেপ্টেম্বরের 9 তারিখে, আসলে ডাকসু নির্বাচন নিয়ে এনসিপি যে ছাত্র সংগঠন আছে তারা কি ভাবছে, আপনারা কি ভাবছেন আসলে ডাকসু নিয়ে, কি অবস্থা দেখছেন, আপনাদের অবস্থা কি দেখছেন? এটা তো আসলে ছাত্র মানে নেতাদেরকে ইয়ে করলে ভালো হইতো, এটা আমাদের জায়গা থেকে বলাটা একটু মুশকিল। তবে আমি একটা জিনিস যেটা বুঝি, মানে যেটা বাংলাদেশের ইতিহাসের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের ধরেন ছাত্র সংসদ কিংবা ছাত্র রাজনীতি, তো এইটা আমাদের ছাত্র রাজনীতি আসলে এখন আবার অন্য একটা মিনিং করা হয়। তো আমি বলবো যে ছাত্র আন্দোলন এটা বাংলাদেশের ইতিহাসের সাথে একদম জড়ায় আছে একেবারে। সে 52 থেকে যদি আপনি দেখেন, 48-এ যখন ভাষার জন্য ছাত্ররাই প্রথম প্রতিবাদ করতেছে, 52-তে ভাষা আন্দোলন, 62 সালে সংবিধান পোড়ায় দিচ্ছে এখানে, আইয়ুব খানের সংবিধান 62 সালে ঢাকাতে পোড়ায় দেওয়া, আপনার 6 দফার আন্দোলন, মানে ধরেন আগরতলা ষড়যন্ত্রমাল 69-এর গণ অভ্যুত্থান, 6 দফাকে যদি 11 দফার মধ্যে ইনক্লুড করা না হইতো, আমার ধারণা এটা সাকসেসফুল হইতো না। মুক্তিযুদ্ধ বলেন, অসহযোগ আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান, আর এবার তো আমাদের চোখের সামনে একেবারে আন্দোলনের ব্যাপ্তি আরও বাড়ছে, যে আগে শুধু ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা করতে, এবার স্কুলের বাচ্চারা নেমে গেছে, গুলি খাইছে, মারা গেছে, শহীদ হয়েছে, আবার মাদ্রাসাও যুক্ত হয়েছে, এইটা একটা ধরেন দারুণ ব্যাপার। তো সেই জায়গা থেকে ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব গড়ে ওঠার যে প্রক্রিয়া, যেটা বাংলাদেশে মানে খুবই দুঃখজনক, যে বাংলাদেশে আমাদের বলা হয় যে 90-এর পরে নাকি বাংলাদেশে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করছে, আর 90-এর পরে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয়েছে। কি ধরনের বৈপরীত্য আমাদের! তো সেই জায়গা থেকে নির্বাচন শুরু হচ্ছে ছাত্র সংসদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা কে আসতেছে না এটা আমি বদার করি না, কিন্তু নির্বাচনটা যে হচ্ছে, ছাত্ররা তাদের নেতৃত্ব নির্বাচন করার, শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচন করার যে সুযোগ পাচ্ছে, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি বাংলাদেশ এখনও স্টেট হিসেবে ওই রকম জায়গায় যায় না, এবং এটা রাতারাতি চলে যাবে না, যে এত ফাংশনাল হয়ে যাবে না যে এখানে ছাত্রদের সরাসরি মানে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার যে প্রবণতা কিংবা যেই ঐতিহাসিক সিলসিলা, এটা এখনই বন্ধ করা দরকার আছে। আমি মনে করি এইটার মধ্য দিয়ে এটা হবে। সো এইখানে মানে যদি ছাত্রদের ভ্যালিড নেতৃত্ব আসে, অথরাইজ নেতৃত্ব আসে, সেটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেই যাত্রায় অবশ্যই খুব ভালো ভূমিকা রাখবে। আপনি বলছেন যে ভ্যালিড নেতৃত্ব, মানে সেই বিষয়টি একটু জানতে চাই যে ভ্যালিড নেতৃত্ব বলতে আপনি কি বোঝাচ্ছেন? নির্বাচিত প্রতিনিধি, ছাত্রদের নির্বাচিত যেটি আমার যেটি জানতে চাও যে আসলে ডাকসু নির্বাচন বা যে ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল, এটি কি জাতীয় রাজনীতিতে কি কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? না, আমি তো ধরেন খুব সিম্পলি চাই যে ধরেন আগামী নির্বাচনে, মানে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে যারা সরকার গঠন করবে, আমি এটা একদম পরিষ্কারভাবে সিম্পলি চাই, যারা সরকার গঠন করবে, ধরেন এনসিপি যদি সরকার গঠন করে, আমি পরিষ্কারভাবে চাই ছাত্র সংসদগুলোতে এনসিপির ছাত্র সংগঠন, এনসিপির সাথে যুক্ত মানে অ্যালাইড ছাত্র সংগঠন না জিতুক, তাহলে অন্য ছাত্র সংগঠন জিতুক। তাহলে যেটা হবে যে এনসিপি সরকারে থাকলে ছাত্র সংসদের ভেতর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে একটা প্যারালাল বিরোধী দল থাকবে। বিরোধী দল গণতান্ত্রিক রাজনীতির জন্য খুবই জরুরি। কথা বলবে কে? সরকার যখন ভুল করবে তখন কে কথা বলবে? সিমিলারলি বিএনপি যদি ধরেন মনে করেন যে আগামী নির্বাচনে জিতে, আমি চাই মানে ছাত্রদল ছাত্র সংসদগুলো না জিতুক। এখন এটা তো আমার চাওয়ার উপরে ডিপেন্ড করবে না, পরিস্থিতির উপরে, কিন্তু আমি এটা আমার আকাঙ্ক্ষা, এটা মানে বিরোধী দল হিসেবে ছাত্র সংসদগুলো যদি কাজ করে, ফাংশন করে, এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হবে। মানে যে কোনো সরকারের জন্য যে কোনো কিছু করে ফেলা এটা ইজি হবে না। আমরা তো এটাই চাই। আমি শেষ প্রশ্ন, আমরা তো আপনি নিজেও ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন, এবং আপনার কাছে কি মনে হয় এখন যে আপনাদের যে ছাত্র সংগঠন আছে তাদের অবস্থা কি আসলে ডাকসু বা ছাত্র সংসদ? এইটার ব্যাপারে মন্তব্য করা আমার জন্য ঠিক হবে না, এটা আমার জন্য মন্তব্য করা ঠিক হবে না। এটা তো আসলে ছাত্র, আপনি আমার মনে হয় যে ছাত্র নেতাদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম করেন, এটা আমার জন্য মন্তব্য করাটা একটু অনধিকার চর্চা হয়ে যাবে। আমি বলছি যে তাদের সাংগঠনিক অবস্থা বা অভিভাবক হিসেবে আমি আপনার কাছে জানতে চাই আমি অনেকগুলো তাদের অবস্থানটা কি? অবস্থানটা ধরেন এটা এখন যে পরিস্থিতি আছে খুব হয়তোবা বলা মুশকিল, তবে আমি যেটা বুঝি যে ছাত্রদল তো আসলে একটা পুরনো রাজনৈতিক সংগঠন, তাদের একটা পুরনো প্র্যাকটিস আছে। ওই প্র্যাকটিস দিয়ে তারা এখন আমার যতটুকু অবজারভেশন, তারা ক্যাম্পাসে ওই রকম মানে আগের প্র্যাকটিসটা তো নাই। ওই যে 50টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়া, 500 ছেলেপেলে নিয়ে চলা, এটা এখন আর শিক্ষার্থীরা ওইভাবে ভালো চোখে দেখে না। এটা একটা ধরনের ব্যাপার আছে। আবার ছাত্র শিবির ধরেন মনে করেন তাদেরও একটা ওই ধরনের প্র্যাকটিসের মধ্যে তারা একটা কাউন্টার প্র্যাকটিস দাঁড় করেছে, তারাও তো ওই প্র্যাকটিসের মধ্যে আছে। তো সেইখানে ধরেন ছাত্র সংসদ, নতুন একটা ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেগেসি নিয়ে তারা আসছে, তো তারা এইগুলোকে বিবেচনায় নিয়ে একটা নতুন প্র্যাকটিস গড়ে তোলার চেষ্টা করতেছে। সেটাতে একদমই শুরুর দিকে আছে। তো এটা কতটুকু তারা সাকসেসফুল হতে পারবে, এটা তো আসলে শিক্ষার্থীদের হাতে ছেড়ে দিতে হবে, দেখা যাক। সাধারণ শিক্ষার্থী বা সুইং ভোটার যারা আছে তাদের হাতে ছেড়ে দিতে হবে আসলে।